আসসালামাইকুম। ইতি রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে করে দেখাবো তেলাপিয়ার সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড স্পাইসি চাইনিজ তেলাপিয়া। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আর যদি সস ব্যবহার না করেন তাহলে মশলা দিয়েও এই তেলাপিয়াটাকে ফ্রাই করে আপনারা ভাতের সাথে পোলার সাথে সুন্দরভাবে খেতে পারেন। খুবই মজা লাগবে। ফার্স্টে আমি আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা দিয়ে সুন্দর করে মাছটাকে মেখে নিব। চারিপাশে কাংসার ভেতরে সব দিক দিয়ে মাছটাকে আমি মাখাবো। মশলাগুলোকে মাখিয়ে তারপরে এটাকে, যদি আপনাদের কাছে সময় থাকে, এটাকে 30 মিনিট আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। তারপরে আপনারা এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেবেন। খুবই লো ভলিউমে ফ্রাই করবেন। তেলাপিয়া মাছ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মাছটা কুক হয়ে যায়। আর বেশি সময় যদি রান্না করেন তাহলে তেলাপিয়া মাছ কিন্তু খুলে খুলে আসবে। এটা অবশ্যই মনে রাখবেন আপনারা। তো এই তো সুন্দর করে আমি মশলাগুলোকে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এভাবে খেলে সত্যি অনেক মজা লাগবে। যারা এখনও খাননি এভাবে খেয়ে দেখতে পারেন। তো ফার্স্টে আমি তেল গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি সুন্দর করে মাছটাকে আমি ছেড়ে দিলাম। মাছটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন অল্প আছে এই মাছটা আমার হতে থাকবে। এখন মাছটাকে একটু উল্টিয়ে দিব। এখন এর মধ্যে আমি পেঁয়াজ, সব ধরনের বেল পেপার ছিল আমার কাছে, সেগুলো, তারপরে কাঁচামরিচ, এগুলো দিব। আর হওয়ার আগে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে ধনিয়া পাতা দিতে পারেন। এর মধ্যে এখন আমি এই সসটাকে একটু দিয়ে দিব, তাহলে আরও মজা লাগবে। শেষে আর একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু আমি একটু লবণ চেখে দেখেছিলাম যে আমার আর একটু লবণ লাগবে, এর জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। আর বন্ধুরা, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।